This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, দেখতে গেলে শুধুমাত্র হিন্দু নির্যাতন নয়, হিন্দু নির্যাতনের পাশাপাশি কিন্তু বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটছে যা ক্রমশ প্রকাশ্য। হিন্দু নিধন নিপীড়নের পর এবার খ্রিস্টানদের ওপর নয়া ফতোয়া জারি করল বাংলাদেশ। বড়দিন এবং বর্ষ শেষের উৎসব পালনে কড়াকড়ি ঢাকা পুলিশের। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, নতুন একটা ফতোয়া আবার সামনে আসছে, এরপর আর একটা ফতোয়া, মানে এর তো কোনো শেষ নেই। একেবারে দেখো, এতদিন পর্যন্ত সনাতনীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এখনও জারি আছে। নতুন করে ফতোয়া জারি হয়েছে গতকালকে, যে খ্রিস্টানদের যে 25শে ডিসেম্বরে যে অনুষ্ঠান, জিসাস খ্রাইস্টের যে জন্মদিনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু লাগাম পরাতে চাইছে এই বাংলাদেশের ইউনিট সরকার। অর্থাৎ খোলা জায়গায় ফানুস ওড়ানো যাবে না, আতশবাজি ফাটানো যাবে না, একাধিক কার্যকলাপ কিন্তু ওর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যেগুলো কিন্তু এর আগে একাধিকবার বাংলাদেশে সারা বছর ধরে হতো। ফলে এই যে সনাতনীদের উপর হামলা, সনাতনীদের উপর আক্রমণ, এগুলো যেমন চলছিল, পাশাপাশি সংখ্যালঘু খ্রিস্টান তাদের ওপরেও কিন্তু একইভাবে খাড়া নেমে এসেছে। ফলে নতুন করে ভাবতে হচ্ছে, গোটা বিশ্ব যখন বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, এবার নতুন করে এই খ্রিস্টান কমিউনিটির ওপরে এই রকম একটা নিষেধাজ্ঞা জারি, এভাবে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করা, এটা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশে কট্টর মৌলবাদের সরকার চলছে এবং মৌলবাদীদের দ্বারাই পরিচালিত হচ্ছেন বা নিয়ন্ত্রিত হচ্ছেন এই ডক্টর ইউনিস। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের একটা প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব, তার কারণ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আবার তোলপাড় হতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। রাধারমন দাস, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়? রেভারেন্ড ফেলিক্স রাজ, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন? এবং পাশাপাশি পরমাত্মানন্দ মহারাজ কি জানাচ্ছেন? মাইনরিটিস বিরুদ্ধে কোথাও মাত্র বাংলাদেশে নেই, এখানেও না এনি কান্ট্রিজ, এটা না হলে ভালো। ইট ইজ কন্ডেমেবল। আমরা জানি কি যত মাইনরিটিস আছে বাংলাদেশে এখন আতঙ্কে রয়েছে। হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, যারা জৈন, পার্সি, সবাই এখন আক্রান্ত রয়েছে। অনেক থ্রেট আছে। আমরা দেখলাম কি বুদ্ধিস্টদের কলোনির উপরে খুব ভয়ঙ্কর হামলা হয়েছিল। আর আমরা ভাবি কি ইন্টারিম গভর্নমেন্ট নেসেসারি স্টেপ নেবেন কি খ্রিশ্চান, হিন্দু, বুদ্ধিস্ট মাইনরিটিস ওরা যখন সেলিব্রেশন করছে ওদের উপরে অ্যাটাক না হোক। একটা ইসলামিক স্টেট হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে চলেছে। এই যে হিন্দুদের ছেড়ে এবার খ্রিস্টানদের ওপরও সরকারের রোষের দৃষ্টি পড়ল। কেমন করে উৎসব করবে, কেমন করে উৎসব করবে না, এই যে এত নিয়মবিধি, এটা কোনো গণপ্রজাতন্ত্রী দেশের স্বভাব, সেই দেশের আচরণ হতে পারে না। এর থেকে সম্পূর্ণ স্পষ্ট বাংলাদেশ জেহাদি এবং মৌলবাদীদের দ্বারা চলছে, নিয়ন্ত্রিত হচ্ছে। ইউনূস সরকারের সমস্ত নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম, কি বলেছেন শুনুন। আমরা বাঙালিরা এপার বাংলার হোক ওপারে বাংলা কিসের জন্য বিখ্যাত? আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ভ্রাতৃত্ব, এটার জন্য আমরা বিখ্যাত। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে।